মুহূর্তে কিন্তু আছি প্রশান্ত পলের স্টুডিওতে। আর কিছুদিনের মধ্যেই তোমরা জানো গণেশ পুজো, তো অনেক গণেশ ঠাকুর কিন্তু এবছর আগের বারের থেকে মানে 2022 থেকে তো আমি এখানে আসছি, 2022 থেকে এখনও পর্যন্ত মানে 2024 অনেকটা অর্ডার বেড়ে গেছে। এবার আরও অনেক বড় বড় ঠাকুর অর্ডার পেয়েছে প্রশান্ত, দেখেও ভালো লাগছে। তো দেখাবো তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর অনেকটা কাজ এগিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা আজকে যেটা তোমরা থাম্বনেলে দেখেওছো, আমি লিখেছি খুব বড় একটা মানে মানে গণেশ প্রতিমা কিন্তু রেডি হয়েছে, সেটার জন্য আমি মানে এক্সাইটেড। তো আজকে সেটা বেরাবে, আমি জানি না দেখাতে পারবো কিনা, কিন্তু আমি এমনি দেখাবো তোমাদেরকে ঠাকুরটা। আর যদি আমি থাকাকালীন বেরাই তাহলে তো অবশ্যই দেখাবো। আর বেশি বকবো না, চলো গণেশের ভিডিওটা দেখাই। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ দুর্গারও কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে, প্রচুর বড় বড় দুর্গা কিন্তু রং হয়ে গেছে, সেটাও দেখাবো। আর ওটা কিন্তু আলাদা করে একটা ভিডিও আসবে, তো এটা দেখতে থাকো। দেখো প্রথমেই কিন্তু একদম স্টুডিও থেকে যেখান থেকে বড় বড় ঠাকুরগুলো বেরায় সেখানে ঢুকতেই কিন্তু, যেটা রাস্তার ওপরে আছে যেদিকে গেটটা, তো একদম কিন্তু ঢুকতেই কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ কাকা এখানে কালার করছে, মানে প্রাথমিক যে স্কিন কালার যেটা হয় সেটা করছে। খুব সুন্দর করে দেখতে পাচ্ছ কালার শুরু হয়ে গেছে, মানে এটা কিন্তু সবে দেখালাম, এটা কিন্তু ইন্ট্রো টাইপের তো বলতে পারো। আরও কিন্তু ঠাকুর প্রচুর সুন্দর সুন্দর গণেশ কিন্তু রেডি হয়ে গেছে, সেটা দেখাবো। তার জন্য পুরো এন্টায়ার ভিডিওটা দেখতে হবে। এটা জাস্ট একটা দেখালাম প্রথমে, তো এবার ভেতরে ঢুকি তারপরে তোমাদের দেখাই। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকা কিন্তু মাটি নিয়ে যাচ্ছে, কারণ ওই দিকে কিন্তু কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে স্টুডিওটা প্রচুর পরিমাণে কিন্তু কাজ হচ্ছে, সেটাও দেখাবো। তো চলো আগে এই ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিই গণেশটা, তারপরে দুর্গা তো দেখাবোই। দেখো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আরেকটা যেদিকে গেট আছে, সেকেন্ড গেটটা সেদিকে। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা ছোট্ট মধ্যে গণেশ ঠাকুর কিন্তু করে রাখা আছে। এটা কত ফুট হবে, হয়তো 4 ফুটের একটু বেশি হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে, মানে যেহেতু একদম মানে টাইম নেই। দেখতে পাচ্ছ খালি ধুতি আর কিছু ফিনিশিং টাচ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর ঠিক এর পেছনেও কিন্তু অনেকগুলো গণেশ আছে। আর আমি যে দাঁড়িয়ে আছি তার কিন্তু পেছন দিকেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর গণেশ আছে, সেটা তোমরা ইন্ট্রোতে দেখেছো, তো সেটাও দেখাবো অবশ্যই। দেখো তোমাদের আমি এই যে ঠাকুরটা দেখালাম ঠিক এর পেছনেই দেখো। আর তারপরে দেখো ওরকমই হাইটের, কিন্তু ওর থেকে একটু ছোটো, চালি টালি দিয়ে কত সুন্দর করা হয়েছে। দেখো গোল্ডেন কালারের ওপরে এখানেও কিন্তু মানে টোটাল কিন্তু ঠাকুরটা রেডি হয়ে গেছে। তোমাদের আমি একটু দেখো সামনে থেকে গিয়ে দেখাচ্ছি যতটুকু পারছি, কারণ এখানে প্রচুর ঠাকুর এদিক সেদিক। দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে, চোখটাও দান করা হয়ে গেছে। দেখো এই যে প্রতিমাটা দেখাচ্ছে একদম কিন্তু গেটের সামনেই রাখা আছে। দেখো মা দুর্গাকে নিয়ে, এবার জানি না এটা মা দুর্গা হতে পারে বা ঋদ্ধি সিদ্ধির মধ্যেও একজন হতে পারে, আমার যতদূর মনে হচ্ছে মা দুর্গা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রতিমাটা রেডি করা হয়েছে চালা টালা দিয়ে। দেখো ওইদিকে তো দুর্গার কাজ চলছে, আর এইদিকে কিন্তু প্রচুর বড় বড় গণেশ আছে, সুন্দর সুন্দর গণেশ আছে। তার আগে দেখো তোমাদেরকে এখানে একটা ছোট্ট কি সুন্দর গণেশের প্রতিমা বানানো হয়েছে। দেখো আমি একটু বসে দেখাই তোমাদেরকে, কতটা সুন্দর দেখো প্রতিমাটা বানানো হয়েছে ছোট্টর মধ্যে, মানে বাড়ির প্রতিমা। কি সুন্দর দেখো, মানে একটা কাঠামোর মতো কিন্তু বানানো হয়েছে, খুব সুন্দর। দেখো চক্ষুদানও হয়ে গেছে, বাবার চোখটা কিন্তু খুব সুন্দর দান করা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো ওইদিকে কিন্তু প্রতিমাগুলো দেখাচ্ছিলাম, এই গণেশগুলো দেখাবো। তার আগে দেখো একদম কিন্তু যেখানে এই যে গণেশগুলো রং হচ্ছে তার কিন্তু একদম একটু এগিয়ে এসে যেখানে এই বড় দুর্গাটা আছে গ্রে স্ট্রিটের, সেখানে কিন্তু একটা খুব সুন্দর করে প্রতিমা কিন্তু তৈরি করা আছে। দেখতে পাচ্ছ বাবা কিন্তু পদ্মের ওপর বসে আছে, আর পদ্মের যে পাপড়িগুলো কতটা সুন্দর করে দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে। আর পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে দেখো, মানে ব্রাউন কালার আর গোল্ডেন কালার একটা খুব সুন্দর কম্বিনেশন করে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর টোটাল কিন্তু গোল্ডেন কালারে দেখতে পাচ্ছ গয়নাটা পরার হয়েছে। আর বাবার চোখটাও দেখো, তোমাদের আমি একটু জুম করে দেখাই, কতটা সুন্দর করে আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। মানে পুরো বলতে গেলে রেডি, খালি এই যে কাঠামের যে বেদিটা সেটা কিন্তু একটু কালার করলেই কিন্তু রেডি, আর মুশাকরাজকে কিন্তু কালার করলেই কিন্তু রেডি। অসাধারণ দেখো লাগছে। দেখো এই প্রতিমাটা তোমাদের আমি দেখালাম, আর তার ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এই প্রতিমাটাও কিন্তু অনেকটা বড়। দেখো অনেকটা বড়, কিন্তু রেডের ওপরে কিন্তু চাল্লাটা রং করা হয়েছে। এখন অনেকটা কাজ যদিও বাকি আছে, মানে ডেলিভারিটা হয়তো দেরি আছে এখন, যদিও বা 3 দিন মানে হাতে সময় আছে, হয়তো লেটে হয়তো ডেলিভারি নেবে এনারা। দেখতে পাচ্ছ এখনও চক্ষুদান কিন্তু বাকি আছে, আজকেই হয়তো মনে হয় কালারটা হয়ে, দেখতে পাচ্ছ ভিজে ভিজে আছে, অনেকটা কিন্তু কাজ এখনও বাকি আছে, দেখতেই পাচ্ছ। আর মুশাকরাজ, তারপরে এইদিকেও অনেকগুলো কাজ এখনও বাকি আছে, ধুতি পরানো, তারপরে সেকেন্ড লেয়ারের যে রঙের কাজটা হয় সেটাও কিন্তু বাকি আছে। আর মেন যে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু চক্ষুদানটা এখন বাকি আছে। কিন্তু এটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছ, মানে একদম মাটি থেকে যদি ধরি একদম কিন্তু দেখতে পাচ্ছ ওপর পর্যন্ত কিন্তু অনেকটাই কিন্তু হাইট হবে ঠাকুরটার। মানে কত ফুট মানে বললি, মানে তাও 9 ফুটের কাছাকাছি, মানে চালিয়ে নিয়ে 9 বা 8 ফুট 9 ফুটের কাছাকাছি কিন্তু চলেই যাবে। আর দেখো তার কিন্তু পাশেই এই গণেশটাও একটু ইউনিক, আমি তোমাকে দেখাই। এই গণেশটা কিন্তু ওই গণেশটা দেখতে পাচ্ছিলে বসে আছে বাবু হয়ে, মানে এরকম একটা পা তুলে,
কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাবা কিন্তু দাঁড়িয়ে আছে, আর দেখতে পাচ্ছ খড়মটা কতটা সুন্দর করে মানে আলাদা করে কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ খড়মের যে ব্যাপারটা কতটা সুন্দর। দেখো বাবা কিন্তু এরকম দাঁড়িয়ে আছে একটা পা তুলে, দেখো কতটা সুন্দর লাগছে। মানে টোটাল যে যখন কালারটা হয়ে যাবে, আমি জানি না আসবো কি না আবার, কিন্তু যদি প্রশান্তদা নিজের পেজে ছাড়ে অবশ্যই আমি তোমাদের কমিউনিটি পোস্টে এই ঠাকুরগুলোর পোস্ট তো মানে দিয়ে দেবো, একদম মানে ফাইনাল লুক দেওয়ার চেষ্টা করবো কমিউনিটি পোস্টে। দেখো এখানে কিন্তু কাকা দেখতে পাচ্ছ কালার করছে, কালারের যে কাজটা সেটা করছে। অনেকগুলোই গণেশ তোমাদের দেখালাম। আর দেখো এইটা হচ্ছে এই গণেশটা একদম কিন্তু রেডি হয়ে গেছে, হয়তো ডেলিভারিও হয়ে যাবে খুব শিগগিরই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে কালারটা করা হয়েছে, মানে হলুদের মধ্যে খালি এই জায়গাটা একটু বাকি আছে কালার। আর হয়তো এই চালার ওপরে হয়তো কিছু রঙের কাজ হতে পারে, কিন্তু বেশিরভাগ দেখতে গেলে পুরোটাই রেডি। আর দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু দুটো সখী দেওয়া হয়েছে। আর তোমরা জানি না কতটুকু বুঝতে পারছো, মানে আমার যতটুকু মনে হচ্ছে আমি বলছি, ভুলও হতে পারি, তোমরা ভুল হলে কমেন্ট সেকশনে জানিও। মন্দিরে এরকম টাইপের দেখবে গণেশ থাকে অনেক সময়, লাল সিঁদুর মাখানো, খুব সুন্দর পাথরের যে গণেশগুলো হয়ে থাকে সেরকম স্টাইলে কিন্তু কিছুটা করা হয়েছে। এবার আমি ভুলও হতে পারি, ভুল হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর যারা সহমত তারাও জানিও। কিন্তু খুবই সুন্দর ইউনিক টাইপের গণেশটা দেখতে পাচ্ছ করেছে। টোটাল মানে বলতে গেলে লাল বাবা, দেখতে পাচ্ছ পুরো লালের ওপরে কিন্তু কাজটা করা হয়েছে বাবাকে। দেখো এই যে লাল বাবা তাকে তো দেখালে আমি, আর তার ঠিক পাশেই মানে এই ঠাকুরের থেকে একটু হয়তো বড় হবে সামান্য, মানে চালা নিয়ে কত হবে হয়তো 5 ফুট 5.5 ফুটের কাছাকাছি হবে, বা 6 ফুটও হতে পারে। 6 ফুট হবে না, 5 ফুট হয়তো হবে, 5 ফুট 5.5 ফুট হবে। দেখতে পাচ্ছ চালার খুব সুন্দর করে কিন্তু বানানো হয়েছে। দেখতে পাচ্ছ পঞ্চমুণ্ডের কিন্তু গণেশ দেখতে পাচ্ছ, 5খানা কিন্তু মাথা দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর করে দেখতে পাচ্ছ চালার কাজটা কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দেখো মানে কতটা সুন্দর মিলিয়ে দেওয়া হয়েছে কালারগুলোকে একটার সাথে একটা, আর কতটা সুন্দর নিখুঁতভাবে কিন্তু গ্লসিভাবে করা হয়েছে কাজটা টোটালটা ধরে ধরে। খালি পদ্মের কাজ আর কিছুটা তোমার এই বেদির কাজটা করলেই কিন্তু প্রতিমাটা পুরো বলতে গেলে রেডি হয়ে যাবে। খুব দেখো ওই যে বড় গণেশটা তোমাদের আমি দেখাবো, তার আগে দেখো এই যে চালাটা, ওই বড় গণেশেরই চালা কালার কিন্তু হয়ে গেছে, যেহেতু আজকেই বেরাবে 3 তারিখ, আজকে 3rd of সেপ্টেম্বর। তো দেখতে পাচ্ছ ব্রাউনের ওপর কিন্তু গোল্ডেন আর রিয়েলোর ওপরে কালার করে কিন্তু করা হয়েছে। আর বাবার মুখটাও দেখো কতটা সুন্দর করে কালার করা হয়েছে। দেখো একদম কিন্তু প্রতিমাটার সামনে আমি চলে এসেছি, এখানে কিন্তু বেদির যে কালার সেটা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ দাদা এখানে কালার করছিল। তো যাই হোক এখানে কিন্তু এখনও কিন্তু কিছুটা কাজ বাকি আছে। দেখতে পাচ্ছ চালা মানে মাটির যে মুকুটটা সেটার কালার কিন্তু বাকি আছে, কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু বোম্বের যে স্টাইল সেই স্টাইলে কিন্তু দেখতে পাচ্ছ বাবা কিন্তু একদম রাজকীয় মানে বেশে কিন্তু সিংহাসনে কিন্তু বসে আছে। অসাধারণ দেখে লাগছে, কারণ অনেকটা বড় প্রতিমাটা। আর যে ভিডিওটা আসবে গণেশ পুজোর মানে পরিক্রমার যে ভিডিওটা সেটা আমি রাখার চেষ্টা করব অবশ্যই। খুবই সুন্দর কিন্তু টোটাল প্রতিমাটা করা হয়েছে। চালার যে কাটিংটা সেটাও কিন্তু একটু ইউনিক ধরনের দেখতে পাচ্ছি, এরকম মানে এই মানে কীরকম বলবো, মানে এটা অন্য ধরনের কিন্তু চালার কাটিংটা কিন্তু করা হয়েছে টোটাল যে কাটিংটা। তো বন্ধুরা এই যে বড় গণেশটা সেটা তো আমি তোমাদের দেখালামই, খুব সুন্দরভাবে বানানো হয়েছে টোটাল বড় গণেশটা। আমি অবশ্যই কিন্তু চেষ্টা করব যে পরিক্রমাটা হবে তার মধ্যে কিন্তু প্রশান্ত বলের এই গণেশটা রাখার। আর তার আগে দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই, তোমাদের দেখে হয়তো মনে হবে এটা শিব পার্বতীর মূর্তি, কিন্তু একদমই না। এটা হচ্ছে গণেশ ঠাকুরের একটা মূর্তি, যেটাকে কনভার্ট করেছে ওই শিব পার্বতী স্টাইলে। মানে এটা প্রশান্ত দ্বারাই সম্ভব এইরকম মানে মস্তিষ্ক। দেখতে পাচ্ছ মানে খুবই ইউনিক টাইপের, মানে বাবা মায়ের সাথে কিন্তু একদম কোলে কিন্তু বসে আছে গনু, মানে একদম ছোট্টর মধ্যে কিন্তু করা হয়েছে, মানে অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ এরকম পাহাড়ের মধ্যে কিন্তু বসে আছে। প্রশান্ত পালের গণেশ প্রস্তুতিটা কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো এসে, কারণ অনেক সুন্দর সুন্দর গণেশ ঠাকুর তৈরি করেছে এবছরে। আর একটা গণেশ ঠাকুর যেটা তোমাদের দেখালাম বড়, যেটা খুব বড়, ওটা কিন্তু বিশাল বড়। আমি অবশ্যই গণেশ মানে পরিক্রমার সময় ওটা কভার করার চেষ্টা করবো, তার কাছ থেকে জিজ্ঞেস করবো ওটা কোথায় যাচ্ছে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা যেটা এন্টায়ার ভিডিও একটা আসবে তার মধ্যে আমি রাখার চেষ্টা করব। আগে জিজ্ঞেস করি দাদার কাছে, তো অবশ্যই রাখার চেষ্টা করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটার পরেই কিন্তু দুর্গার প্রচুর কালার হয়ে গেছে, বড় বড় দুর্গার কালার হয়ে গেছে। আর ওই দিকের ঘরে মানে ওই ফুটের ঘরেও কিন্তু প্রচুর দুর্গার প্রস্তুতি হচ্ছে। বড় বড় দুর্গা কিন্তু মানে এবারে এসেছে প্রশান্তদের কাছে, প্রতিবারই আসে, এবারেও কোনো মানে অবাকের ব্যাপার না। কিন্তু যাই হোক এই ভিডিওটার জন্য বিরতি নেব, চলো নেক্সট যে ভিডিওটা আসছে সেটাতে দেখা হচ্ছে।